রান্না করি, রান্না শেষে দুজনে মোনাজাত করি। কিছু রান্না নাম হচ্ছে গরম মশলা, আমরা এটাকে বলি কালো এলাচ। এটা দিলে হচ্ছে গরুর মাংস যে রান্নাগুলো করা হয় খুবই টেস্ট হয়। আর এইটা কি আপনি ব্লেন্ড করবেন না এটা এই মশলাটা? হ্যাঁ, এটা আমি ব্লেন্ড করে নেব। আর যেহেতু অল্প মশলা শিল্পটায় বাটার জন্য অনেক কষ্ট হয়, এজন্য আমি ব্লেন্ডারে করবো। সামান্য একটু পানি নিয়েছি যাতে এটা খুব ভালোভাবে ফিনিশিংটা খুব ভালো হয়। আর এটা ফিনিশিং করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো, নাহলে আবার একটা ব্লেন্ড ভালো হবে। ঠিক আছে, একটু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের সবগুলো মশলা আগে থেকেই হচ্ছে আপু মানে ব্লেন্ড করে রেখেছে, এজন্য আর অন্য কোনো মশলা ব্লেন্ড করার এখানে দরকার নেই। জিরা টিরা সব আছে। হ্যাঁ, আমি তাহলে এটা একটু ব্লেন্ড করে আজকে হচ্ছে রান্না না ওইখানে ওইটাতে চ্যানেল দিতাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও দেখে দিতে পারবো। রান্না করি, রান্না শেষে দুজনে মোনাজাত করি। কিছু রান্না ভালো হয়। ও আচ্ছা, এইটা খুব সত্যি কথা। ধরেন অনেক পরিশ্রম করে রান্না করলে যদি ভালো না হয় এটা খুব খারাপ লাগবে। এই আসলে আমাদের হঠাৎ করে প্ল্যান করা যে আমরা এটা রান্না করার জন্য, আমাদের কোনো কিছুই গোছানো নাই। জাস্ট আজকে আমরা রান্নাটাই দেখবো, রান্নাটাই শিখবো, অন্য কোনো দিকে তাকাবো না। তবে আমার কাছে মজা লাগতেছে। তাই হ্যাঁ, আপনার কাছে কেমন লাগতেছে? আমারও খুব মানে ভীষণ ভালো লাগছে, বিকজ অ্যাকচুয়ালি এরকম এক্সপিরিয়েন্স আমার নাই। আচ্ছা, আমি এখন ওই যে গ্রেভিটা হয়ে গেল, এটা এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিই। এটা আমরা পরে একটু ধুয়ে দিব, সমস্যা নেই। আমি কি এটা লবণে ব্যবহার করতে পারি? সব সমস্যা সব ব্যবহার করো। আমি আমার আইডিয়ায় হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওকে, আর লাগবে না লাগবে না, বেশি আবার লবণ দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। পরে যদি লবণ লাগে আমরা পরে অ্যাড করতে পারবো। সেটা হলো লবণ, সাথে একটা কাঁঠাল দিয়ে দেন। কাঁঠাল? ওই যে কাঁঠাল কেন দেবো? আমি জানি না। মানে ফাজলামো করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কথা বলতে থাকেন। আমি এবার হচ্ছে দিয়ে দেবো একটু রসুন বাটা। এটা সম্ভবত ফ্রিজে ছিল ডিপে, পুরোপুরিটা হচ্ছে আপনার নরম হয়নি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে মিডিয়াম, মানে পরিমাণ মতো। এটা আপনি যেটা করতে পারেন, এই যে এটা না হালকা ওঠাতে করবো। হবে। হ্যাঁ ওকে, হাপু হেল্প করলো। যাও, আচ্ছা, আমার মনে হয় এটা হবে। ঠিক আছে, তাই একটু বেশি বেশি দিয়ে দেখেন রসুনটার এই ইয়াটার ঘ্রাণ স্মেলটা। তো ভালো আছে, ঠিক আছে না? রসুন আরও দিব কি? না ঠিক আছে, আমাকে কিছু জিজ্ঞেস করার নেই, বাট রান্নাটা আপনি করবেন, আপনি আপনার মনের মতো করে আচ্ছা করবেন। সেইভাবে আদাটা উঠাই নিতে হবে, নিচেরটা হবে। আর একটু আদা দিতে হবে না, ঢেলে দেন। এটা লাগে, আদা সিদ্ধ করতে সাহায্য করে। এরপরে যে আরও যদি লাগে এখান থেকে যেগুলো আছে। আমার মনে হয় লাগবে না। ঠিক আছে, আচ্ছা একেবারে আলাদা নাকি সুন্দর লাগছে। কেটে দেবো না, আটটা ওই যে চিহ্নটা কাটতে। আচ্ছা, এখন একটু দেখেন আমরা যেটা মশলাগুলো দিচ্ছি। ঠিক আছে, এবার হলুদ, মরিচ আছে এখানে। এটা কি? আদা ফাঁকি? এটা তো দিতে হবে না। না, এটা দিতে হবে না। এটা হচ্ছে জিরা গুঁড়া, সজ। মানে আপনারা বলেন হজ। সজ সজ আর এটা হচ্ছে মানে জিরা। সব ধরনের মশলার গুঁড়া। না না না, শুধু সজ। দেখা যায় 2-3টা সজ টাইপের নিয়ে আমরা এই চামচটাই ব্যবহার করবো? করেন। অন্যটা এটা বললো হচ্ছে ধনিয়া গুঁড়া না? শুকনোটা দিলে মনে হয় ভালো হবে। ওকে, যেহেতু এটা ইয়া এই সজ, সরি এটা জিরা। আচ্ছা, আমরা তো জিরার মানে হচ্ছে মানে ইয়া ব্যবহার করবো না। আচ্ছা পেস্ট তো আর ইউজ করবো না 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 না, আমরা এটাই তাহলে শুকনো আমি আসলে জিরার গুঁড়া পরিমাণটা একটু বেশি করে 2 চামচ দিলেই হয়ে যাবে। আমার কিন্তু ভিডিও করার অ্যাকচুয়ালি কোনো নাই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ। আপনি এখানে ফোকাস করবেন। অত বেশি হলুদ কি দেয় না? কেন দিতে? এটা আমি দেখছি সাদা সাদা খায়। পেশোয়ারি মরিচ, মরিচ একটু বেশি দেবো। হ্যাঁ ওকে, ঝাল খাই। এটা 3 চামচ দেবো। ঠিক আছে, এইটা সজ। এটা দাও। আমরা বেশি মশলা ইউজ করবো না, এত মশলা তারপর বেশি না? ঠিক আছে, হ্যাঁ। কারণ হচ্ছে পুড়ে যাবে, নাহলে সিদ্ধ হইতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। আর এটা একটু আটকাই দিই, যেহেতু বাতাস। আচ্ছা আমি আজকে দেখুন আপনি বলবে যে আমি যদি সাধারণ বাংলা শুরু করছি, ঠিক আছে। মজা পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তেজপাতা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এইটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেন। এখন এটা পানি দিয়ে ধুয়ে দেবো, আর তেল সরষের তেল একটু দেবো। হ্যাঁ সরষের তেল দিয়ে দেবো। ওকে, হ্যাঁ। আমি এখন এই পেঁয়াজটা দেবো।
পেঁয়াজটা হচ্ছে পরিমাণ মতো, আর সামান্য একটু পেঁয়াজ রাখবো, শেষে এটা আমি হচ্ছে ভেজে দিই। আর তেল, বড় একটা তেলের বোতল একদম আমার সমান আইডিয়া চালাম। এগুলো অ্যাকচুয়ালি কি পরিমাণ যার যার মতো, তাই না? হ্যাঁ, আর রান্না করতে করতে হয়তো বা সে পরিমাণটা জেনে নেয়। তেল বেশি দেওয়া হয় না না না, ঠিক আছে। সাথে হচ্ছে সরিষার তেল, ওইটা একটু সরষের তেলটা দিলে ভালো হবে টেস্ট। আমি হাত দিয়ে এখন কি আচ্ছা কি আপনি মাথা নাকি দিবে? হ্যাঁ দিও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি তো বলতে থাকি, আমি যদি একটা ঝুল ঝুল খাই, হ্যাঁ তারপরও মানে আমার তো দেশি রান্না পোলাও মাছ। আপনি খুশি রুটি বানাতে পারেন? বানাতে পারেন, হ্যাঁ। সেদিন বানালেন না দেখলাম, আমি তো এত রুটি বানাতে পারি না, আমার ভয় লাগে। রুটি খুব ভালো লাগছে রুটি, কিন্তু বাট আমার কাছে খাসির মাংসটা লবণ বেশি ছিল। মেবি আমার ধারণা আমি লবণটা কম খাই। হ্যাঁ, এই পর্যন্ত এই নিহারিনী এটা কত রান্না করছে? বার রান্না করছে। খেতে পছন্দ করে না তো রান্না করছেন কেন? আমার রান্না করলে খাবার মানুষ, এইটা আসলে মানে সব সমস্যা। আমি যে একটা বাজার করে নিয়ে আসবো, সেটা ধরেন যে রান্না করবো, খুব সুন্দর করে করবো, আমার ওই খাবার মানুষটা নাই। কেন? যে যে কোনো একটা ফাস্ট ফুড বানাইতে গেলে কিন্তু এই যে ফাইনাল লুকটা। এখন কথা হইতেছে আমি আগে ঢাকনাটা দিব না, কেন না দিয়ে চুলের উপর বসা একটু দমাই নিই, দেওয়ার পরে যখন মানে মশলাটা একটু গলা গলা তখন হবে তখন খাইতে দেবো। আমার একটা জিনিস বলবো, বসে কি করিস? বসে কি ফ্রেন্ড কি করে? ওই বাবুটা কান্না করতেছে। এই সব একটু ক্যামেরা ধরো, কিছু করে বলো হ্যাঁ